দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু দারুণ হাওয়া। তো এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র একটা গানই কিন্তু মাথায় আসছে, সেটা হচ্ছে এই সাগর পারে আয়সায় আমার মাতাল মাতাল করে। सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है ओ सागर किनारे। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা কিন্তু রয়েছি এখন দীঘা মোহনাতে। এই দীঘা মোহনাতে সকালবেলার একটা রূপ আর বিকেলবেলা আসলে কিন্তু আর একটা রূপ। এখন কিন্তু চলছে ভরা ভাটা, একদম ফুল ভাটা চলছে, যার কারণে কিন্তু এখানে সমুদ্র আর এই নদী আলাদা আলাদা করে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ফুটে উঠছে, আর চারিদিকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে, তার সাথে ফুরফুরে হাওয়া। এখানে এসে আলাদাই একটা শান্তি অনুভূত হচ্ছে, ফিল হচ্ছে আর কি। সমস্ত বাঙালিদের কাছে সেকেন্ড হোম বলতে যেটা সবার প্রথম মাথায় আসে অবশ্যই সেটা দীঘা। সেটা সম্পর্কে নতুন করে আর বলার কিছুই নেই। কিন্তু দীঘাতে যদি সৈকতের অচেনা আনন্দ উপভোগ করতে চান, তাহলে তাদের কাছে স্বর্গরাজ্য হচ্ছে কিন্তু মোহনা। এখানে আছে দূর দূরান্তের মৎস্যজীবীদের নৌকা বা ট্রলার নিয়ে আনাগোনা, তীরভূমিতে অস্থায়ী কিছু দোকানপাট, যার মধ্যে মাছের পাইকারি দোকানের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি। আর এই বেলাভূমির নৈসর্গিক আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে মৎস্যপিয়াসী পর্যটকদের এই আকর্ষণীয় জায়গাটি। রয়েছি আমরা এখন দীঘা মোহনাতে। এখন বাজে হচ্ছে কিন্তু প্রায় 4:19, 4:20। একটু পরে কিন্তু জোয়ার চলে আসবে। এখন তো ভাটা চলছে, জোয়ারের সময় কিন্তু এখানে যাওয়া পসিবল হয় না। তার কারণ হচ্ছে ও যে সোজা রাস্তাটা আছে ওখানে জল চলে আসবে, সেই কারণে ভাটার সময়তে আসলে এখানটা ভালো হয়। আর এইখানে সমস্ত নোঙর নৌকো মানে সমস্ত মাছ টাছ ধরে এসেছে। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা। এই মোহনায় যাওয়ার পথে এখানে কিন্তু সকালবেলার দিকে যদি আসেন প্রচুর মাছের বাজার দেখতে পাবেন। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে কিন্তু রয়েছে সমস্ত মাছের শুঁটকি। এখানে যা গন্ধ বেরোচ্ছে, গন্ধে বেশি টেকা দায় হয়ে যাচ্ছে, তবুও একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে বিভিন্ন রকম মাছের শুঁটকি রয়েছে, চিংড়ি, নানান রকম মাছের, যাই হোক অনেক রকম মাছ রয়েছে। এখানে কিন্তু সকালের দিকে আসলে প্রচুর দোকানপাট থাকে এখানে। এখন একটু বিকেলের দিকে হয়ে গেছে, তো সেই কারণে একটু ফাঁকা ফাঁকা এলাকা, নিরিবিলি ফাঁকা ফাঁকা একদম। আর সৈকতের মানে আওয়াজ কিন্তু কানে ভেসে আসছে। দীঘা মোহনার একদিকে রয়েছে স্থির নদী, আর একদিকে উত্তাল সমুদ্র। উত্তাল সমুদ্র, সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, সৈকতের আওয়াজ সবই কিন্তু এখানে আসলে ফিল করতে পারবেন আপনারা। আর সোজা রাস্তা বরাবর চলে যাচ্ছে কিন্তু যে সেতুর মতো, এটাই হচ্ছে দীঘা মোহনা। এইরকম নিরিবিলি ফাঁকা পরিবেশে বিকেলবেলাতে সমুদ্রের গর্জন কানে ভেসে আসছে, আর তার সাথে দারুণ হাওয়া। সকালের দিক করে যদি আপনারা আসেন, এই জল, এই স্থির যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর জল কিন্তু একেবারে এই অবধি থাকে। বিকেলবেলা এখন যেহেতু একদম প্রপার ভাটা চলছে, সেই কারণে কি হচ্ছে, জলটা অনেকটাই নিচে। একদিকে স্থির নদী, আর ওইদিকে মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য মাছ চাষ করছেন। আর এইদিকে কিন্তু সমুদ্র তার সহজাত প্রক্রিয়ায় দারুণভাবে গর্জন চালাচ্ছে, আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখার জন্য ফুরফুরে যে হাওয়া সেটা তো বইছেই। তো এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র একটা গানই কিন্তু মাথায় আসছে, সেটা হচ্ছে এই সাগর পারে আয়সায় আমার মাতাল মাতাল করে, এই রূপ দেখি যাই হোক, এই রূপ দেখে আমিও গানের লাইন হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। যাই হোক, এই সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই, চলুন আপনারাও এনজয় করুন।
হাওয়া দিচ্ছে, কিন্তু দারুণ হাওয়া। আর তার সাথে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, সমুদ্রের যাই বলুন, জাস্ট দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এই সকালবেলাতে দীঘা মোহনার রূপ একরকম, আর এখন বিকেলের দিকে কিন্তু এই দীঘা মোহনার রূপ একেবারেই কিন্তু আলাদা। এখন বেশ ফাঁকা, নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ সবটাই কিন্তু এখানে আপনারা উপভোগ করতে পারেন এই টাইমটাতে আসলে। এখন মানে যেহেতু বিকেলের দিক হয়ে যাচ্ছে, একটু পরে জোয়ার চলে আসবে। এখন কিন্তু প্রপার ভাটা চলছে, সেই কারণে এখন কিন্তু এই দিকের নদী বলুন বা সমুদ্রের বলুন কিন্তু সবটাই স্থির। না হলে এই পোর্শন অবধি কিন্তু সমুদ্র ঢেউ চলে আসে। আর আমার ঠিক পিছন দিকটাতে এই জায়গাটা কিন্তু নদীর জল অনেকটাই উঁচুর দিকে চলে আসে। দীঘার এই দর্শনীয় স্থানগুলির মধ্যে মোহনা হচ্ছে অবশ্যই অন্যতম। আর এই মোহনার ওয়াচ পয়েন্ট হলো চম্পা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু পাশাপাশি দেখার মতো। আশেপাশে এলাকার মনোরম দৃশ্য এখানকার কিন্তু অপূর্ব। সকালে এই জায়গাটি কিন্তু একটি ব্যস্ত মাছের বাজারে পরিণত হয়, যেখানে জেলেরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করে প্যাকেট জাতীয় বিতরণ এবং সরবরাহ করে থাকে। দীঘার ব্যস্ত বাণিজ্যিক দিকটি দেখার জন্য পুরো বাজারটি একটি অবশ্যই এক্সাইটমেন্টপূর্ণ জায়গা। কিন্তু এখানে আপনি উল্লেখযোগ্য আকারের বিভিন্ন রকমের শুকনো ভেটকি, ইলিশ দেখতে পাবেন, যা আপনি কিনতেও পারেন। আর এই ওয়াচ পয়েন্টটি একটি আকর্ষণীয় জায়গা হলো যারা যারা মাছ প্রেমী তাদের জন্য অবশ্যই জায়গাটা সকালের দিকটা অবশ্যই একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে এখানে এসে কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেবেন সেটাই কিন্তু ভেবে কুল কিনারা করে উঠতে পারবেন না। আমি আবারও বলছি, এই চ্যানেলে কিন্তু মানে আমার চ্যানেলে কিন্তু এই দীঘা মোহনা সম্পর্কিত মাছের বাজার, গোটা বাজার কিন্তু এক্সপ্লোরেশন আমার অবশ্যই ভিডিওটা কিন্তু দেওয়া রয়েছে। আমি ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো। যেহেতু এই জায়গাটি খোলা বা বন্ধের কোনো সঠিক সময় নেই, আপনি কিন্তু সারাটা দিনে এই জায়গাটি পরিদর্শন করতে পারেন। তবে ওই যে বললাম, ভোরবেলা এবং বিকেলবেলা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সময় এই জায়গাটি ঘোরার জন্য। এর আগের বার যখন আমরা এসছিলাম সকালের দিকে এসছিলাম, হ্যাঁ সূর্যোদয় যদিও দেখিনি, তবে হ্যাঁ সকালের দিকটা এসছিলাম, যেখানে গোটা মাছের বাজারটা আমরা ঘুরেছিলাম এবং মোহনাটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এইবারে তাই ভাবলাম প্ল্যানটা চেঞ্জ করে একটু বিকেলের দিকে আসা যাক আর সূর্যাস্তটা দেখানো যাক। ভ্রমণের সেরা সময় ভোরবেলা অপূর্ব সূর্যোদয় দেখার জন্য, অথবা যদি আপনি দীঘা মোহনা ওয়াচ পয়েন্টের ব্যস্ত দিকটি দেখতে চান, তো সেইটা হচ্ছে অবশ্যই সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য এবং শান্ত পরিবেশকে উপভোগ করার জন্য আপনি সন্ধ্যার সময়ও কিন্তু ভ্রমণ করতে পারেন। আর যারা যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ চান এবং নিজের ফ্যামিলির সাথে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, অবশ্যই এই বিকেলের টাইমটা আসুন, একবার ঘুরে দেখুন।
দীঘাতে, নিউ দীঘাতে যে প্রচুর পরিমাণে ক্রাউড, সেটা থেকে একটু ফাঁকাতে, একটু নিরিবিলিতে দীঘা মোহনার কাছে এসে একটু যদি শান্তির খোঁজ চান, একটু যদি নিরিবিলিতে সময় কাটাতে চান, অবশ্যই দীঘা মোহনাতে বিকেলের দিকে আসতে পারেন। তো এই ছিল দীঘা মোহনাটা, সবটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম। এর আগেও যদিও এই দীঘা মোহনার ভিডিও আমার অলরেডি চ্যানেলে রয়েছে, তবু এইবারের ভিউটা কিন্তু একটু আলাদাই ছিল। তার কারণ হচ্ছে এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন সকালের দিকে এসেছিলাম, প্রচুর লোক ছিল, প্রচুর মানুষজন ছিল, আর জলটাও একটু উঁচুতে ছিল। আর এবারে মানে চারিপাশের পারিপার্শ্বিক দৃশ্য, পারিপার্শ্বিক যে মানে একটা শান্তি, একটা অনুভব হলো। যাই হোক, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, কেমন, টাটা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জায়গার বাঙালিদের উইকেন্ড আসলেই দীঘার কথা মনে পড়ে যায়। সত্যি বলতে একসময় দীঘায় ট্যুরিস্টদের কিন্তু এত বেশি ভিড় ছিল না, যার জন্য দীঘা ছিল এক নির্জন সমুদ্র সৈকত। ভালো লাগতো ঝাউবনে ঘুরে বেড়াতে, নির্জনে প্রিয় মানুষটার সাথে, প্রিয় মানুষটার হাত ধরে সমুদ্রে গা ভাসাতে। এখন এত ভিড় হয় যে দীঘা যেন ক্রমশ বড্ড বেশি কনজেস্টেড এলাকাতে পরিণত হয়ে যাচ্ছে। তাও দীঘার আকর্ষণে একটু ভাটা পড়েনি। তবুও 2-3 দিনের জন্য প্ল্যান করলেই দীঘার কথাই অবশ্যই আগে মনে পড়ে। কিন্তু দীঘাতে তো 1-2 দিন থাকাই যায়। ওই কনজেস্টেড এলাকা থেকে, দীঘার সমুদ্রের ওই হাতছানি থেকে একটু বেরিয়ে একটু যেন নিরিবিলিতে যেতে ইচ্ছা করে। আর ঠিক তখনই মনে পড়ে যায় এই দীঘা মোহনার কথা। যাক, আজকের মতো ভিডিওটা বরং এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন।